বোনেরা, হজরত ইউনুস আলাইহিসসালামকে যখন কাফেররা যখন যখন জিবরাইল সালাম বলল, হে ইউনুস, আপনি বলে দেন কাল কিয়ামত হয়ে যাবে। আল্লাহ পাকে বলছেন যে কাল কিয়ামত হয়ে যাবে, কাফেরদেরকে বলে দেন। তখন ইউনুস সাল্লাম বললেন কাল কিয়ামত হয়ে যাবে। সমস্ত কাফেরদের ছোট বাচ্চাকে মায়ের কোলে দুধ দেয়নি, গরুর বাছুরের ছোট বাচ্চাকে গরুর দুধ দেয়নি। কাফেররা সব কান্নাকাটি করতেছে, আল্লাহ আমাদেরকে বাঁচান, এই কিয়ামতের হাত থেকে আমাদেরকে রক্ষা করেন। তখন কাফেরদের এই আহাজারি দেখে, কান্না দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত দেননি, পিছাইলেন। আর ওইদিকে শয়তান বলছেন, ইউনুস তুমি যে বলছো কিয়ামত হবে, কিয়ামত তো হবে না। এখন ইউনুস আলাইহিস সালাম চিন্তা করলো যে কিয়ামত যদি না হয়, আমি যদি দেশের বাড়িতে যাই, তাহলে তো সব কাফেররা আমারে মেরে ফেলবে। আসলে কাফেররা মারার কোনো কথা ছিল না। কাফেররা জানে নবীর কথা ঠিক, কিয়ামতের মতেই হয়েছিল, দুনিয়ায় সব অন্ধকার হয়ে কালো হয়ে আসছিল। কিন্তু কাফেরদের আহাজারি কান্না কাটিয়ে আল্লাহ পাক কিয়ামত দেয়নি। কিন্তু হযরত ইউনুস আলাইহিস সালাম তিনি পলাইয়া অন্য দেশে নদী পার হয়ে যাইতে ছিলেন। তখন ওই টাইমে যখন উনি সবিনেতে অর্থাৎ উনি যখন নৌকাতে চড়েন, ওই নৌকা চলে না। তখন বলল যে কেন নৌকা চলে না? তারা দেখতে দেখতে গণক কইল যে না, এই ইউনুসের কারণে নৌকা চলে না। তাহলে তারা কী করো, পানিতে ফেলে দাও। পানিতে যখন ফেলে দিয়েছেন, মাছ ইউনুস আলাইহিস সালামকে ভক্ষণ করেছেন, মাছ গিলে খেয়েছেন। মাছ খাওয়ার পরও মাছ তাকে খাইতে আহার হয় নাই মাছের। ওই মাছ সাগরের নিচে চলে গেছেন, কিন্তু সে খাইতে পারে নাই। তারপরে সাগরের নিচে যখন গেছেন, মাছের পেটে ইউনুস আলাইহিস সালাম থাকিয়া তেনার কানে গেছেন সাগরের নিচে বালি কণাগুলি বলতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তখন তিনি যখন এই দোয়া শুনলেন, যে সাগরের বালু কণাগুলি এই দোয়া পড়তেছেন, তখন হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক বলেন, ফাস্তাজাবনা লাহু নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। হ্যাঁ ইউনুস, আমি তোমাকে উত্তম পুরস্কারে দিয়েছি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছের পেট থেকে ইউনুস আলাইহিস সালামকে কী করছেন, মাছ উগলাই দিয়েছেন। তখন ইউনুস আলাইহিস সালাম ওই সাগরের পাড়ে উঠছিলেন এক গাছের তলায়। তখন ওই গাছ ছিলেন কি গাছ? আমরা যে গাছের ফল রান্না করে খাইতেছি না, লাউ গাছ। ওই লাউ গাছের পাতাটা এখনো নরম পাতলা, অর্থাৎ নবী ইউনুস মাছ খাওয়ার পরে ওনার শরীরের চামড়াগুলি হালকা পাতলা হয়ে গেছেন। এই কারণে আল্লাহ পাক ওই লাউ গাছের নিচে ওনাকে নিয়ে উনি শুয়েছিলেন। তখন উনি যখন দেশে গেছেন, তখন কাফেররা বলছেন, হে ইউনুস নবী, আপনি কোথায় ছিলেন? কিয়ামত হওয়ার আমাদের কি সমস্যা হয়ে গেছে, আপনি কোথায় ছিলেন? আমরা কান্নাকাটি করতে করতে আল্লাহর কাছে, আমাদের কান্নায় আল্লাহ পাক কিয়ামত ঘুরেছেন। তখন ইউনুস নবী আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে গেছেন। তাই
কাল কিয়ামত দিবসে হজরত ইউনূস আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহর সামনে কোনো সুপারিশ উনি করতে পারবেন না এবং উনি কথা বলবেন না।